আজকে ভারতের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যে ধারাটা চলছে, স্বাধীনতার আগে ইংরেজ একটা মানসিকতা সম্পন্ন বিদেশি জাতি আমাদের দেশটাকে কবজায় নিয়েছে। হ্যাঁ, ইংরেজরা একটা বিদেশি জাতিকা তারা চলে গিয়েছে, কিন্তু ইংরেজ মানসিকতা সম্পন্ন যে দুর্বল ভারতীয়রা রয়ে গিয়েছে, তারা কি দেশটাকে পরাধীন করেনি? তারা কি দেশটাকে স্বাধীন রেখেছে? অর্থাৎ আমাদের মানসিকতার স্বাধীনতা কিন্তু আসেনি। সেইটা আসতে গেলে মানে স্বামী জীবনানন্দ স্বামী তিনি বলেছিলেন যে প্রকৃত শিক্ষা না হলে স্বাধীনতা আসবে না। আমার মধ্যে যদি প্রকৃত শিক্ষা না থাকে, আমি অন্যকে কি করে স্বাধীনতা দেব? তাই প্রকৃত শিক্ষার আজ ভারতবর্ষে বড়ই অভাব। তাই আপাত দৃষ্টিতে আমরা স্বাধীনতা লাভ করলেও মানসিকতা পরিবর্তনের ফলে যে প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা পাইনি। এটা চরম দুর্ভাগ্যের বিষয়। ভারতবর্ষের স্বাধীনতার আগে বহু সাধক সাধিকা মহাপুরুষরা ছিলেন, তারা তাদের সংগ্রামী পরিচয়টা দিয়ে গিয়েছেন, কিন্তু সেইটা স্বাধীনতার পরে মানুষের মধ্যে তার যে প্রতিফলন ঘটানোর জন্য আজও যে সমস্ত শিক্ষিত সমাজ রয়েছে, তাদেরকে আরও দারুণভাবে এগিয়ে আসতে হবে, না হলে ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখে আমরা কিন্তু পড়ে যাচ্ছি। স্বাধীনতার পরে আমি কোনো দল বিশেষে কথাটা, এই গানটা আমি গাইছি না। স্বাধীনতার পরে যে কোনো দলই একটা দুর্নীতিকে, একটা অপশাসনকে, একটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। আমার পরিচিত, আমার জানাশোনা, আমার স্বার্থ আছে, এই ভাবনাটা একটা দেশমাতার একটা পথ, দেশমাতার একটা মানে মর্যাদার জায়গাটা কিন্তু তারা ক্ষুণ্ণ করেছে এবং করে যাচ্ছে। সেই রকম একটা গান আমি লিখছি যে আজব কাণ্ড কারখানাই মজার দেশ, গণতন্ত্রের ভোটে জিতা ক্ষমতায় আইসাছে, চুরি করতে শেখায়া আমরা চোর বানাইছি, প্রশাসনের বুড়া আঙুল কাইটা ফেলাইছি, করলে চুরি চোরের সাজা মুকুব করাইছি, গণতন্ত্রের ভোটে জিতা ক্ষমতায় আইসাছি, চুরি করতে শেখায়া আমরা চোর বানাইছি, সহজ পথে রাতারাতি স্বপ্নে গড়াইছি, চুরি অনেক রাস্তা আমরা পাতলা ফেলাইছি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরিতে, বনের যত কাঠ চুরি, পশু পাখিতে, আমি বেকার ছেলের ট্রেনিং দিতাইছি, আমরা বেকার ছেলের ট্রেনিং দিতাইছি, কেমন করে হয় করতে চুরি তাও শেখাইছি, গণতন্ত্রের ভোটে জিতা ক্ষমতায় আইসাছি, চুরি করতে শেখা আমরা চোর বানাইছি, পৌরসভার টাকা চুরি, অঞ্চলেতে পুকুর চুরি, কেমন করে গড়বে বাড়ি, ধসে পড়বে তাড়াতাড়ি, আমরা তাও শেখাইছি, রাস্তা গড়বে ফাঁকি দিয়া, বছর বছর হবে রাস্তা, রোজগার হবে পকেটে ভরা, আমরা তাও শেখাইছি, গণতন্ত্রের ভোটে যেটা আমরা ক্ষমতায় আইসাছি, চোর চুরি করতে শেখায় আমরা চোর বানাইছি, বেকার ছেলের মুখে আমরা হাসি ফোটাইছি, নাগরিকের সুযোগ দিতে চাঁদার জুলুম অত্যাচারে আমরা তাও শেখাইছি, গণতন্ত্রের ভোটে যেটা ক্ষমতায় আইসাছি, চুরি করতে শেখায় আমরা চোর বানাইছি, প্রতিবাদের বিবেকখানা তোমরা মোজাইছি, আছে পুলিশ নকল সাজে, আমি দেশের 12টা বাজাইছি, আমরা দেশের 12টা বাজাইছি, চাকরি চুরির নতুন খেলা, লক্ষ টাকার বাজি মাতে, প্রতিষ্ঠানের সর্বনাশ তাও করাইছি, দিতে থাকি শিক্ষার আলো তাও শেখাইছি, গণতন্ত্রের ভোটে জিতা, গণতন্ত্রের ভোটে জিতা ক্ষমতায় আইসাছি, চুরি করতে শেখায় আমরা চোর বানাইছি, দোষ জুইরা দেশ জুইরা চোরের রাজত্ব, খুন খারাপি রাহাজানি, ভয় দেখিয়ে লোক শাসনি, মদের নেশায় সবাইকে আমরা ভোট করাইছি, লুটের রাজত্বের রাজনীতি আমরা শেখাইছি, গণতন্ত্রের ভোটে যেটা ক্ষমতায় আইসাছি,
চুরি করতে শেখায় আমরা চোর বানাইছি। বছর পরে আয়লা ভোট, গদি বাঁচাতে টবি দিয়া অশিক্ষিতের মাথা মুড়াইছি। রাজতন্ত্র করতে কায়েম, গণতন্ত্র ধ্বংস করাইছি। নানা উপায়ে ভয় দেখিয়া প্রতিবাদী মেরুদণ্ড ভাঙার মন্ত্র শেখাইছি। গণতন্ত্রের ভোটে জিতা ক্ষমতায় আইসাছি। চুরি করতে শেখায় আমরা চোর বানাইছি। করতে দলের সেবায়, ভোট ব্যাংকে আনতে জোয়ার, দেশের সম্পদ চুরি কইরা করতে শাখার শিক্ষিত বেকার যুবকের উপায় বাইরাছি। করতে দলের সেবায়, ভোট ব্যাংকে আনতে জোয়ার, দেশের সম্পদ চুরি কইরা করতে শাখার শিক্ষিত বেকার যুবকের উপায় বদলাইছি। দেশ জুড়িয়া সংস্কৃতি নব জুয়ার আনাইছি। গণতন্ত্রের ভোটের যেটা ক্ষমতায় আইসাছি। চুরি করতে শেখায় আমরা চোর বানাইছি। নাম লেখাতে ইতিহাসের পাতায়, বইয়ের পাতায়, খাতায় খাতায়, রবি ঠাকুর বিদ্যাসাগরের জায়গায় গায়ের যোগে আমরা আমাদের ছবি বসাইছি। গণতন্ত্রের ভোটে জিতা ক্ষমতায় আইসাছি। চুরি করতে শেখায় আমরা চোর বানাইছি। আসলে এই গানটার মধ্যে একটা যন্ত্রণা রয়েছে আমার। যারা সত্যিকারের ক্ষমতার শীর্ষে বিরাজ করা উচিত, আমরা একটা পদকে মনে করি এই একটা পদ, একটা সম্মান, এটা বোধহয় আমার কাছে খুব লোভনীয়, আমার কাছে খুব আশাপ্রদ। কিন্তু পদ মানে যে কাঁটায় আবৃত, সেই পদের মধ্যে যে অসংখ্য মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন রয়েছে, সেগুলোকে একটা কাঁটা, সেই কাঁটাটাকে দূর করে সেই পদটাকে আমার সকলের কাছে অলঙ্কৃত করে তোলাই হচ্ছে আমার কাজ। তা না হলে আমরা সেই পদটাকে আজকে কলঙ্কিত। দেশ মায়ের এক একটা পদ। রানী রাসমণি সামান্য একজন গৃহবধূ ছিলেন, কিন্তু গৃহবধূ হয়েও যে ঠাকুর রামকৃষ্ণকে আনা যায়, বিবেকানন্দকে আনা যায়, তার পদ ধরে ভগিনী নিবেদিতাকে আনা যায়, তিনি একে দেখিয়েছিলেন। এরকম কোনো পদ তুচ্ছ নেই, কিন্তু পদের মতো হয়েছে বললাম আমরা পদের বাইরের সৌন্দর্যটা দেখেছি, কিন্তু পদের ভেতরে যে অসংখ্য কাঁটা রয়েছে, কণ্টকাবৃত্ত মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেইগুলো আমরা ভাবি না, সেইগুলো আমরা চিন্তা করি না। আমাদের দেশত্ববোধের সবচেয়ে বড় অভাব, বড় প্রকোপ, যার ফলে ক্ষমতার শীর্ষে থেকেও আমরা সঠিকভাবে দেশের স্বপ্ন পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। নমস্কার, আমি আপনার এই গানটা শুনলাম ছোট ছোট